ইয়ামাহা খাচ্ছে 30 কিলো 32 কিলো যায়। তো আমরা কিভাবে মাইলেজ বাড়াবো সেজন্য আগে প্রাথমিকভাবে এয়ার ফিল্টার এবং কার্বোরেটরটি খুলে দেখব যে কার্বোরেটরের পিনের ফুটোগুলো বড় হয়ে গেছে কিনা, সেগুলো দেখে কিভাবে মাইলেজ বাড়ানো যায় দেখতে থাকুন। আসলে এয়ার ফিল্টারটি একবারেই নষ্ট হয়ে গেছে, যার জন্য এই এয়ার ফিল্টারের যে পঞ্চ, এই পঞ্চগুলো চলে গেছে কার্বোরেটরের ভিতরে। কার্বোরেটরের ভিতরে যায় যে সূক্ষ্ম সূক্ষ্ম এর মধ্যে ছিদ্র আছে, যেদিক দিয়ে তেল এবং হাওয়া মিক্সার হয়, সেই সমস্ত কার্বোরেটরের ফুটোগুলো বন্ধ হয়ে গেছে। আমরা এখন সেগুলো ঠিক করব। এছাড়া আসলে উচিত 2-3 হাজারের মধ্যে, সর্বোচ্চ 2-3 হাজার কিলোর মধ্যে এয়ার ফিল্টারটা দেখা, পরিষ্কার করা। আর না দেখার কারণে এয়ার ফিল্টার গুঁড়ো হয়ে গেছে, গিয়ে এই ময়লাগুলোই কার্বোরেটরের মধ্যে যাচ্ছে, যায় তেল বেশি যাচ্ছে। আর কিভাবে এইগুলো আমরা পরিষ্কার করে সেই মাইলেজটি বাড়াতে পারি দেখি। এটার সিস্টেম ভিন্ন, দেখুন কি অবস্থা। এই অবস্থা হলে বাইকের যে প্রবলেমগুলো হয়, আসলে বাইকের কার্বোরেটর শুদ্ধ একবারে ফুটোগুলো জাম হয়ে তেল বেশি খায়, গাড়ির ভার হয়, টানে না। দেখা যায় যে যেখানে 60-65 কিলো যায়, সেই জায়গায় দেখা যায় যে 30-32 কিলোতেই তেল ফুরিয়ে যায়।
টার্নিং যে স্টার্টে সবসময় তেল পায়। এটা দেখছেন ফ্লোট পিন, এর ভিতরে যেটা আমরা লাগালাম এটা হলো ফ্লোট পিন। এই ফ্লোট পিনের মাথায় যদি ময়লা থাকে বা ময়লা জমে তাহলে পরে তেল ওভারফ্লো হয়। তো আমার কার্বোরেটরের ভিতরে যা ময়লা ছিল পরিষ্কার করে দিয়েছি, এখন আর তেলও ওভারফ্লো হবে না। তো যাই হোক, তেল ওভারফ্লো হইলে পারে আপনারা এই ফ্লোট পিনটা ভালো করে ঘষিয়ে মাইজে মানে ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে। এছাড়া এখানে যে একটা পাতি দেখতে পাচ্ছেন, এর আগের ভিডিওতেও আমরা দেখিয়েছি, এই পাতিটা কিন্তু সূক্ষ্মভাবে এদিক ওদিক করা যায়। তো যদি তেল বেশি আসে কার্বোরেটরের, তাহলে কিন্তু এই পাতি দ্বারা আপনি তেল কমায় দিতে পারবেন টপের মাপটা। তো এখন আমরা কার্বোরেটরটাকে ফিক্সড করছি। তো আমরা টুইনিংটা সেরে ফেলি।
এটা হলো রেস স্ক্রু, আর পাশে যেটা এটা এয়ার স্ক্রু। আচ্ছা, আমরা 3 টাচের মধ্যে রাখলাম, সাউন্ডটা ভালো আসছে এবং তেলও কম খাবে। এবার রেসটা কমিয়ে দেবো।